আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে একরাশ শিউলি ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ নিয়ে এসেছি স্বাস্থ্যকর শিউলি ফুলের চা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু যখন স্কুলে যাই তখন কিন্তু ভোরবেলায় এই ফুলগুলো কুড়িয়ে নিয়েছি নিচ থেকে। আমরা কম বেশি সবাই জানি এই শিউলি ফুল হচ্ছে রাতের রানী, রাতেই ফোটে এবং রাত থেকে ঝরতে থাকে। ফুলগুলো ঝরে আছে, এখান থেকে কুড়িয়ে নিয়েছি। আমরা কুড়ানোর সময় একটু সাবধানতা অবলম্বন করব। একটা একটা করে আলতোভাবে ফুলগুলো উঠিয়ে নেব, তাহলে হয় কি ফুলগুলো আসলে একদম চুপসে যায় না, সতেজ থাকে। তো এইভাবে করে অনেকগুলো ফুল নিয়েছি। এই ফুলগুলো দিয়ে অবশ্য আমি শুধু চা তৈরি করব না, এখানে আমি আরও রেসিপি তৈরি করব, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো সমস্ত ফুলগুলো কুড়িয়ে এনে দেখুন এতটা সুঘ্রাণ, সেটা আর বলার অপেক্ষা থাকে না। খুবই ভালো লাগছিল, এই ফুলগুলো নিয়ে অনেক এনজয় করেছি। তো একটা স্টেনারে রেখে দিয়েছি। এখন আমরা এখান থেকে কিছুটুকু নেব, নিয়ে চা তৈরি করার জন্য নিয়ে নেব। তাহলে চলুন দেখি কিভাবে চাটা তৈরি করেছি, তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে, কম বেশি সবারই কিন্তু ঠান্ডা কাশি সর্দি লেগে আছে, জ্বর আছে। তো আমরা যদি এই ধরনের চা, স্বাস্থ্যকর চাটা পান করি তৈরি করে, তাহলে কিন্তু আমাদের অনেকটা উপকারে আসবে। সবার প্রথম এখানে একটা মিক্সার বোলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি নিয়েছি। আমরা যতটুকু চা তৈরি করব সেই অনুসারে কিন্তু ফুলগুলো নেব। তো আমি ফুলে অনেকগুলোই নিয়েছি, অনেকটুকুই চা তৈরি করব, ছোটো বড়ো সবাই পান করব, সেই জন্য অনেকটুকু করে নিয়েছি। আমি কিন্তু এটা প্রায়ই করে থাকি। আর ছোটোবেলায় আমার মা, আমার আম্মু কিন্তু এই ফুলগুলোকে শুকিয়ে একটা কালার তৈরি, ফুড কালার তৈরি করতে, সেটাও আমি করি, প্রতিবারই করি। এটা একটা আসলে সিজনলি চাটা কিংবা এই শিউলি ফুলের যা যা রেসিপি, এটা একটা সিজনলি, আমরা তো সারা বছর পাই না, বছরে একবার পাই, শীতের সময় ফুটে। ঠিক শীত না, শরৎকালে শরতের রানী, শরতের ফুলের রানী হচ্ছে শিউলি ফুল। তো আমি পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে একটা স্টেনারে ঝরিয়ে দিয়েছি পানিটা ঝরে যাওয়ার জন্য। এখন যেই পাত্রে চাটা তৈরি করব সেই পাত্রে আমরা আমাদের পরিমাণ মতো নর্মাল পানি ঢেলে নেব। 1 কাপ চায়ের জন্য কিন্তু 10টা ফুল হলেই হবে। গ্যাস ওভেনে চলে আসলাম, চুলার আগুন জ্বালিয়ে দিয়ে এখানে পানিটা বসিয়ে দিয়েছি ভালোভাবে ফুটে যাওয়ার আগ পর্যন্ত। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তুলসী পাতা তুলে নিচ্ছি, এটা অপশনাল, তবে সোনাই সোহাগা যাকে বলে, এটা দিলে কিন্তু আরও আমরা উপকার পেতে পারি। এখন আবারও বলছি, সিজন পরিবর্তনের সাথে সাথে আমাদের কিন্তু আমাদেরও শারীরিক পরিবর্তন আসছে, সেই জন্য আমরা অবশ্যই একান্তই দরকার এই চাটার। তো পানিটা কিন্তু ফুটে গেছে। পানিটা ফুটে যাওয়ার পর সমস্ত ধুয়ে রাখা শিউলি ফুলগুলো দিয়ে দিয়েছি, আর কিছু তুলসী পাতা দিয়ে দিলাম। তুলসী পাতাটাও আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে ঘড়ি ধরে 5 মিনিটের মতো আমরা এটা জাল করে নেব। বেশিক্ষণ যদি জাল করে নিই তাহলে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসবে, কালারটাও একেবারে ডার্ক হয়ে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। আর এতটা সুন্দর সুঘ্রাণ বেরোচ্ছিল, আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা একটু বুঝে নিতে চেষ্টা করবেন প্লিজ। তো চাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি কিন্তু একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে কাপে ঢেলে নিয়েছি। চায়ের কাপে ঢেলে নেওয়ার পর, যেহেতু এটা স্বাস্থ্যকর উপায়ে একটা চা তৈরি করছি, এখন আমি এখানে চিনি ব্যবহার করব না, আমি মধু দিয়ে দিয়েছি। চা চামচের 1 চামচ পরিমাণ দিয়েছি, তবে চায়ের মধ্যে একটু কম মধু দিলেও হবে, এখানে 3-4 ফোঁটা দিলেই হয়ে যাবে। তো আমি একটু বেশি করিয়ে দিয়েছি, কারণ আমার চায়ে চিনি দেই না, মধুটা এমনি এমনি খাওয়া। এখন দিয়ে দিলাম এখানে লেবুর রস, এটা দিলেও অনেকটা উপকার আসবে। লেবুর রসটা দিয়ে আবারও মিশিয়ে নিয়েছি। হয়ে গেল আমার স্বাস্থ্যকর উপায়ে শিউলি ফুলের চা। এখন আমি গার্নিশিংয়ের জন্য কিছু চায়ের কাপের ভেতরে, চায়ের মধ্যে দিয়ে দিলাম কাঁচা ফুল,
কিছু কাঁচা ফুল দিয়ে দিয়েছি। আর এতটা সুঘ্রাণ বেরোচ্ছিল, একটু তিতকুটে লাগে হালকা, কিন্তু আমার কাছে লাগেনি। তিতা আমি খেতে পারি, আমার ভালো লাগে। সত্যি ভালোটা সেজন্যই লাগে, অনেক উপকারিতার কথা জেনে। হয়ে গেল আমার শিউলি ফুলের স্বাস্থ্যকর চা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি যারা এখনও পর্যন্ত করেননি, একবার হলো তৈরি করে এটা সেবন করতে পারেন। আমাদের শরীরে যদি কোনো ধরনের ব্যথা উপশম থেকে থাকে, ইনশাআল্লাহ এই চাটা যদি 3 দিন একাধারে খেয়ে নিই, তাহলে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আসলে আল্লাহর নিয়ামত, এই কত নিয়ামত দিয়ে রেখেছেন প্রাকৃতিক কিছু কিছু জিনিসে, সব জিনিসেই দিয়েছেন। আর আমরা কিন্তু অনেক সময়ই সেটা উপলব্ধি করতে পারি না এবং সেটা কাজেও লাগাতে পারি না, তাই না? আশা করি এই স্বাস্থ্যকর শিউলি ফুলের রেসিপিটি ভালো লেগেছে। এই ধরনের বাঙালিয়ানা সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পারেন। তো আমি কিন্তু শিউলি ফুলের পাকোড়া দিয়ে শিউলি ফুলের যে চাটা তৈরি করেছি সেটার সঙ্গে সার্ভ করেছি। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে এই শিউলি ফুলের পাকোড়াটা নিয়ে আসছি। সেই পর্যন্ত আপনারা এবং আপনাদের পরিবারের সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিশেষ করে পরিবারের ছোট ও বয়স্কদের প্রতি বিশেষ যত্নশীল হন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।